ষান্ডাকে আপনারা ভয় পান না, ষান্ডা আসলে কামড় দেয় না। দেখছেন আমি হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জুড়ে তোলপাড় একটি প্রাণী। ফেসবুক ব্যবহারকারীরা হঠাৎ চমকে যায় এই প্রাণী নিয়ে এত ভিডিও ছবি সবাই পোস্ট করছে কেন। এবার জানা গেল তার কারণ। সান্ডা দেখতে অনেকটা গুই সাপের মতো, কিন্তু হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই প্রাণী সান্ডা। কিন্তু কেনই বা নেটিজেনরা এই প্রাণীটি নিয়ে মেতেছেন? হঠাৎ কি কারণ রয়েছে এর পিছনে? কেউ বানাচ্ছেন মিম, কেউ বা নানান ক্যাপশনে দিচ্ছেন পোস্ট, আবার কেউ কেউ ভিডিও বানিয়ে করছেন ট্রল। জানা গেছে সান্ডা হলো একটি টিকটিকি জাতীয় প্রাণী। এটি দেখতে অনেকটা গুই সাপের মতো হলেও এর শরীর তুলনামূলক ছোট এবং পেট বেশ মোটা। প্রাণীটির লেজের অংশটা খাঁজযুক্ত, আত্মরক্ষার জন্য লেজকেই ব্যবহার করে প্রাণীটি। জানা গেছে মূলত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চলে এই প্রাণীটির বসবাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে মরুর বালির মধ্যে প্রবাসীরা দৌড়াচ্ছেন সান্ডা ধরতে। কেউ বলছেন, ভাই এই সান্ডা না ধরতে পারলে চাকরি যাবে। আবার কেউ কেউ বলছেন, কফিল বলেছে সান্ডা না পেলে ভিসা ক্যান্সেল। এই ভিডিওগুলোতে কৌতুকের ছোঁয়া আছে, তবে এর পেছনে জড়িয়ে আছে প্রবাসী শ্রমজীবী মানুষের ব্যস্ততার করুণ দৃশ্য। প্রচলিত আছে মধ্যপ্রাচ্যে সান্ডা খান আরবরা। ইসলাম ধর্মমতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সান্ডা খাননি, তবে এটি খেতে অনেকটা নিষিদ্ধ করেননি। তাই অনেক আলেম এটিকে মাকরু বলে বিবেচনা করেন। তবে হানাফি মাযহাবের মতে এই প্রাণীটি খাওয়া হারাম। অন্য মাযহাবগুলোতে রয়েছে কিছুটা শিথিলতা। বাংলাদেশে একসময় হাট বাজারে অরহ সান্ডার তেল বলে এক ধরনের তেল বিক্রি হতো। এটিকে যৌবন শক্তি বৃদ্ধির উপায় হিসেবে বর্ণনা করতে দেখা যেত ওইসব ভ্রাম্যমাণ বিক্রেতাদের। যদিও বৈজ্ঞানিকভাবে এর কার্যকারিতা প্রমাণিত নয়, তবু বাজারে এর চাহিদা রয়েছে, বিশেষ করে ভারত, পাকিস্তান ও বাংলাদেশে। তবে ভাইরাল এই প্রাণীটি নিয়ে হাসি ঠাট্টার পেছনে শ্রমজীবী মানুষের জীবনের গল্প আছে। মধ্যপ্রাচ্য জুড়ে কাজ করেন লাখ লাখ বাংলাদেশি প্রবাসীরা, যারা প্রতিনিয়তই করেন জীবনের সঙ্গে যুদ্ধ। চাকরি বাঁচাতে কিংবা পরিবারের জন্য কত ত্যাগ করেন তারই প্রতিচ্ছবি হয়ে উঠেছে ভাইরাল ভিডিও।